আসসালামু আলাইকুম। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ দক্ষ হতে হবে। তাই আজকে যারা এই বইটি নিতে চান বা পুরো বইটি রপ্ত করতে চান, তাহলে বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও লেকচারটি প্রথম দেখে নেন, তারপর পুরো বইটি রপ্ত করতে সহজ হবে। তারপর একে একে প্রতিটি পৃষ্ঠা দেখি ভিডিও লেকচার তৈরি করব, সেগুলো আপনারা দেখবেন। তাই আসুন এই বইটি পুরো বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও লেকচারটা আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমে আমরা আমার প্রকাশনীর কতগুলো বই বেরিয়েছে সবগুলো বইয়ের নাম এখানে দেওয়া হলো। তারপর সূচিপত্রের উপর আলাদা ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, সেই ভিডিও লেকচারটি আপনারা ভালো করে দেখে নেবেন। এখন আসুন এখানে কি কি লেখা হলো। চ্যাপ্টার 1-এ প্রনাউন্সিয়েশন অফ ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট আপনি উচ্চারণ কিভাবে করবেন। এখানে উচ্চারণ করার দুটি পদ্ধতি দেওয়া হলো, একটা হলো জেনারেল প্রনাউন্সিয়েশন আর একটা প্র্যাকটিক্যাল প্রনাউন্সিয়েশন। জেনারেল প্রনাউন্সিয়েশন হচ্ছে যেগুলি ডিকশনারিতে দেওয়া আছে, যেমন এতে এই উচ্চারিত হয়, ইতে রসি উচ্চারিত, আইতে আই উচ্চারিত হয়, ওতে অ উচ্চারিত হয়, ইউতে ইউ উচ্চারিত হয়। হ্যাঁ, এগুলো ডিকশনারিতে লেখা আছে, কিন্তু এই দিয়ে কেবল 4-5টি শব্দ ডিকশনারিতে পাওয়া যায়। যেমন এই বল, এতে এই বল বানান করতে হলে এতে এই উচ্চারিত হয়, এবলি, এইজ, এইজেন্ট, এরকম চারটি বা 5টি শব্দ আমরা দেখতে পাই। কিন্তু এতে কিন্তু প্র্যাকটিক্যাল উচ্চারণে 9টি উচ্চারণ হয়। এতে 5টি উচ্চারিত হয়, আইতেও 4টি উচ্চারিত, ওতে 5টি, ইউতে 4-5টি উচ্চারিত হয়। সেটা হলো প্র্যাকটিক্যাল প্রনাউন্সিয়েশন যখন আপনি শিখবেন তখন। এখন আসুন এই পুরো বিষয়টা এখানে চমৎকার করে তুলে ধরা হলো, এবং পিটি কে এদের উচ্চারণগুলো সিলেবল, এদের উচ্চারণগুলো ফোনেটিক্স কেমন হবে সেটা কিন্তু এখানে তুলে ধরা হলো। এখন আসেন আমরা জানবো জেনারেল প্রনাউন্সিয়েশন কিভাবে উচ্চারণ করতে হবে সেটা। এখন জেনারেল প্রনাউন্সিয়েশন আপনার সন্তানকে যদি পড়ান তাহলে আপনাকে এইভাবে পড়াবেন, যেমন এ থেকে এ ওয়াই কি এই, সাথে আইপিএস সাউন্ড দেওয়া হলে এ ওয়াই এই উচ্চারিত হয়, বি ডাবলি বি, সি ডাবলি সি, ডি ডাবলি ডি, ই ডাবলি ই, এ এফ 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 উচ্চারিত হয়। এইভাবে পুরো বিষয়টা দেখিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ। সাথে আইপিএস সাউন্ডটা আপনার সন্তানকে রপ্ত করানোর জন্য চেষ্টা করবেন। তারপর আসেন প্র্যাকটিক্যাল উচ্চারণ কি হবে। এতে 9টা উচ্চারণ হয়, কখনো অ উচ্চারিত হয় স্বর আর একটা অ, কখনো স্বরেয়া আবার আকার উচ্চারিত হয়, কখনো এ আবার কখনো একার উচ্চারিত হয়, কখনো এয়া উচ্চারিত হয়, কখনো আকার ওকার জফলা আকার উচ্চারিত হয়। ঠিক তেমনি বিতে ব উচ্চারিত, বি দিয়ে কখনো বি উচ্চারিত এমন কোন শব্দ পাবেন না, বিতে ব উচ্চারিত হয়। সিতে ক দন্তস্ব উচ্চারিত হয়, ফোনেটিক্স খ উচ্চারিত হয়, ডিতে ড উচ্চারিত। এইভাবে পুরো বিষয়টা এখানে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। পরবর্তী ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। তারপর আসেন জয়েন্ট লেটার। ইংরেজিতে কিন্তু জয়েন্ট লেটার রয়েছে, যুক্ত, দুটি অক্ষর মিলে একটা উচ্চারিত হয়। এখানে যেমন ডাবল এন এতে ন উচ্চারিত, ডাবল ওতে অ উচ্চারিত হয়, ডাবল পিতে প উচ্চারিত হয়। এইভাবে পুরো বিষয়টা সংযুক্ত, মানে জয়েন্ট লেটার বানান, জয়েন্ট লেটারের উচ্চারণ কেমন হবে সেটা দেওয়া হলো। এখন আসেন আমরা পরবর্তীতে অ্যালফাবেট সাউন্ড শিখব। এখন অ্যালফাবেট সাউন্ড, এখন বর্ণ এবং বর্ণমালার ধ্বনিটা কিভাবে হবে। এখানে লেটার কাকে বলে বুঝিয়ে লিখো, অ্যালফাবেট কয়টি, কি কি, ভাউল সাউন্ড কি, কনসোনেন্ট সাউন্ড কি, এখানে দেওয়া হলো। এখন ভাউল উচ্চারণগুলি কয়টি হয় সেটা এখানে দেওয়া হলো। তারপর শর্ট সাউন্ড, লং সাউন্ড কোথায় হয় সেটা দেওয়া হলো। এখন লক্ষ্য করেন এখানে ইংরেজিতে আমরা শর্ট সাউন্ড নিয়ে আলোচনা করব। যেমন এতে অ এবং ওকার উচ্চারিত হয়, আমেরিকানে অ উচ্চারিত হয়, ব্রিটিশে ওকার উচ্চারিত হয়। যেমন এ ডাবল এল অল, আবার ব্রিটিশে ওল উচ্চারিত হয়। একইভাবে সি এ ডাবল এল কল উচ্চারিত হয়, ব্রিটিশে কোল উচ্চারিত হয়, টোল। এইভাবে আপনার সন্তানকে ব্রিটিশ আমেরিকান উচ্চারণে পার্থক্য শেখাতে হবে, কারণ
আধুনিক যুগে, এখন মডার্ন যুগে আপনাদেরকে মডার্ন হতে হবে, স্মার্ট হতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি স্মার্ট, উই নিড টু নো ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন প্রপারলি। তাই এই বিষয়টা, এই চ্যাপ্টারটি চমৎকার করে এইভাবে অনেক শব্দ দিয়ে আলোচনা করা হলো। এখন আসেন ও দিয়ে আপনি উচ্চারণ কিভাবে করবেন। ওতে ব্রিটিশে অ খাটো উচ্চারণ হয়, আমেরিকান দীর্ঘ উচ্চারিত হয়। এখানে টিউপি টপ, টপ আবার টপ, টপ উচ্চারিত হয়। আবার ফোনেটিক্স যদি যান আপনি ঠপ, ওই টেটে ঠ উচ্চারিত হয়, সেখানে দেওয়া হলো ঠপ। তাহলে আপনাকে টপ উচ্চারণ করবেন, ক্ষেত্র বিশেষ টপ উচ্চারণ করবেন। কেউ কেউ ব্রিটিশ বা ব্রিটিশ উচ্চারণটা বেশি করে, আর এছাড়া ফোনেটিক্স উচ্চারণ করে থাকে। আর স্মার্ট হতে হলে আপনাকে ফোনেটিক্স উচ্চারণটা জানতে হবে, দক্ষ হতে হবে। এইভাবে অনেক শব্দ এই চ্যাপ্টারে দেওয়া হলো। তারপর একারে একার উচ্চারিত হয় কখন, ব্রিটিশে একার, আমেরিকান একার কিভাবে উচ্চারিত হয় সেখানে দেওয়া হলো। অনেকগুলি শব্দ এই চ্যাপ্টারে দেওয়া হলো। তারপরে এখানে আপনাকে যা শিখবেন, এ ই আই উ দিয়ে আকার স্বরে আবার আকার উচ্চারিত হয়। এখানে দেখেন এ আর ই আর, স্বরে র আর উচ্চারিত হয়। আবার টি এ আর টার, টিতে ট উচ্চারিত, এতে আকার, আর এতে র উচ্চারিত হয় তার, তার। আর আবার ঠার উচ্চারিত হয়, সেটা হলো ফোনেটিক্সে ঠার উচ্চারিত হয়, সেটা খেয়াল করতে হবে। এখন আসেন আমরা এখানে অনেক শব্দ দেওয়া হলো। তারপর আসেন এ ইতে এ এবং এ জফলা উচ্চারিত, কখন এ উচ্চারিত হয়, কখন এ জফলা হয়, সেখানে চমৎকার করে দেওয়া হলো। তারপর আসেন এখানে লং লং সাউন্ড কোথায় কিভাবে হয় সেখানে দেওয়া হলো, অনেকগুলি শব্দ দিয়ে এটা বোঝানো হলো। তারপর আসেন চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3তে আমরা জানবো সিলেবল কত প্রকার, কি কি উচ্চারণটা কেমন হবে। এখানে সিলেবল গুলা দেখেন, এখানে 4 প্রকার সিলেবল কি এবং 4 প্রকার, মনো, ডাই, ট্রাই, পলিসিলেবল। এখন আসেন মনোসিলেবল বলতে আমরা কি বুঝি, যা এক যে সকল ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় বা একমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলা হয়। যেমন বিওয়াই বয়, বয়। এইভাবে সিপি ক্যাপ, ক্যাপ আবার খ্যাপ, খ্যাপ উচ্চারিত হয়। সিটি ক্যাট আবার খ্যাট উচ্চারিত হয়। এইভাবে পুরো বিষয়টা আপনি এখান থেকে শিখে নিতে পারেন। তারপর আসেন ডাই সিলেবল, 2টি সিলেবল নিয়ে ডাই সিলেবল হয়। এখানে কিন্তু দেখেন মাদার, ফাদার, সানডে আবার সানডে, দুটো উচ্চারণ হয়, সানডে আবার সানডে। সানডে মানে এটা হলো ব্রিটিশ উচ্চারণ, সানডে আমেরিকান উচ্চারণ, মানডে আমেরিকান, মানডে, টুইসডে টুইসডে উচ্চারণ। এগুলো প্রত্যেকটা পার্থক্য, যেখানে পার্থক্য আছে ডাবল উচ্চারণ দেওয়া হলো। তারপর আসেন এখানে ট্রাই সিলেবল মানে 3 সিলেবল উচ্চারণ কিভাবে পড়বেন, অক্টোবার, অক্টোবর, এইভাবে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এইভাবে কনজাংশন, কনজাংশন, এইভাবে আপনার ট্রাই সিলেবল পড়াবেন। তারপর আসেন পলিসিলেবল, 3-এর অধিক সিলেবলকে পলিসিলেবল বলা হয়। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারজ্যাকশন, ইন্টারজ্যাকশন, এইভাবে উচ্চারণ করবেন। প্রতিটা প্র্যাকটিস করবেন আপনার সন্তানকে। পরবর্তী ভিডিওতে আমরা এগুলা ভেঙে ভেঙে ভিডিও লেকচার তৈরি করবো, সেই ভিডিওগুলো দেখুন। তারপরে চ্যাপ্টার 4-এ লেখা আছে রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন। এর উচ্চারণ 9 ভাবে হয়। এখন কখন অ এবং ওকার হয়, কখনো সরেয়া হয়, আবার আকার হয়, এগুলা সব দেওয়া হয়েছে। প্রতিটা উচ্চারণ কখনো আবার দেখা গেল এই উচ্চারিত হয়, আবার একার রস্যি উচ্চারিত হয়, কখনো জফলা উচ্চারিত হয়, এগুলো কখনো এ বা এ আ উচ্চারিত হয়, সবগুলা দেওয়া হলো। শিখতে হলে ভালো করে শিখতে হবে। এর উচ্চারণ কতভাবে হয়, তারপর আয়ের উচ্চারণ কতভাবে হয়, তারপর আসেন ওর উচ্চারণ কতভাবে হয়, 5-6 ভাবে উচ্চারিত হয়, সেগুলো সব কিন্তু এখানে চমৎকার করে তুলে ধরা হলো। আপনি যদি শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাকে এ টু জেড জানতে হবে। ইউর উচ্চারণ কতভাবে হয়, সি এর উচ্চারণ কতভাবে হয়, এবং সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তাস্ব হয়, তবে কখন ক হয় সেটা পরবর্তী পৃষ্ঠা দেওয়া হলো ইনশাল্লাহ। প্রতিটা বিষয়কে খুব ভেঙে ভেঙে, সি এতে ক উচ্চারিত হয়, সি ইউতে ক উচ্চারিত, সি ইউতেও কিন্তু ক উচ্চারিত হয়, সি এল এতে ক, সি আর এ ক উচ্চারিত হয়, সবগুলা এখানে ভেঙে দেওয়া হলো। তারপর আসেন জি এর উচ্চারণ কতভাবে হয়। জির উচ্চারণ গ এবং বর্গীকার্য উচ্চারিত হয়। এখন আসেন প্রথমে জ উচ্চারিত হয় কোথায়, ওয়ার্ডের শেষে জি থাকলে জিতে জ উচ্চারিত হয়। এখন পেজ, পেজ, এমএস, এইজ,
প্যাসেজ এইভাবে উচ্চারিত করতে হবে। তারপর আসেন জি চলে গেলাম, এখানে জি দিয়ে অনেকগুলি শব্দ আমি লিখেছি। এখন আসলে এস এর উচ্চারণ এই বইতে 502টা শব্দ দেওয়া হলো, ভালো করে শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এস দিয়ে প্রচুর শব্দ রয়েছে, সবচেয়ে বেশি শব্দ হলো এস দিয়ে, সেই জন্য 502টা শব্দ দেওয়া হলো। অর্ডার শেষে আই ই ও ই ডাবল ই ওয়াই জি জি থাকলে জ উচ্চারিত হয় কিভাবে দেখেন। আইএস মানে বেবিস কান্ট্রিজ, আপনার ও এস এ জ উচ্চারিত, ডাবল ই এস এ জ, ওয়াই এস জ উচ্চারিত, জি এস জ উচ্চারিত। এগুলো ভালো করে জানতে হবে, আপনার সন্তানকে জানাবেন। এরপর আরো অনেক শব্দ আছে, শব্দের ভিতর কিন্তু কি থাকলে জ পরিবার জ উচ্চারিত সেখানে কিন্তু দেওয়া হলো, যেমন প্রেইজ প্রেইজ, রিভাইস রিভাইস, ডিজাইন ডিজাইন। হ্যাঁ, এর আগে যখন এস আসে, মানে এস এর আগে এবং পরে যদি ভাওয়াল থাকে অ্যাজ ইউজুয়াল জ উচ্চারিত হয়। এখানে চমৎকার করে পুরো নিয়মটা দেওয়া হলো। তাহলে দন্তাস্য উচ্চারিত কোথায় হয় সেগুলা, এখানে তালব্যস্য কোথায় উচ্চারিত হয় এখানে দেওয়া হলো। তারপর টি এর উচ্চারণ কখন ট হয়, কখন চ তালব্যস্য চ ড ঠ হয়, কখন টয় ঠ ঠ উচ্চারিত হয়, পুরো বিষয়টা এখানে চমৎকার করে ধরা হলো। এখন টি দিয়ে টি বিশিষ্ট শব্দ সংখ্যা অনেক, এই জন্য এই বইতে 365টি শব্দ এই বইতে দেওয়া হলো। তাহলে এইগুলো আপনি চমৎকার করে টি এর উচ্চারণ কখন চ উচ্চারিত হয় ভালো করে শিখে নেন। যেমন নেচার নেচার, ফিউচার, কালচার, ক্রিয়েচার, মিক্সচার, ফেকচার, জয়েন্টচার, এইভাবে পড়তে হবে। তারপরে টি এর উচ্চারণ টি এইচ এ থ এবং ড কোথায় হয় এইভাবে দেওয়া হলো অনেক শব্দ। এখন আসেন ডি এর উচ্চারণ কখন ডা, কখন ডি উচ্চারিত, চমৎকার থিম এখানে দেওয়া হলো সমস্ত জীবনের জন্য। তারপর ডাব্লিউ এইচ কখন ও উচ্চারিত হয়, কখন হো উচ্চারিত দেওয়া হলো। তবে ব্রিটিশ এবং আমেরিকান উভয় ক্ষেত্রে কিন্তু ও উচ্চারিত হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে ডাব্লিউ এইচ এতে ও উচ্চারিত করা হয়, আবার কখনো হ উচ্চারিত করা হয়, যেমন ওয়েন, আবার হোয়েন, ওয়েন হোয়েন, ওয়ার হোয়ার। তা আপনারা যেহেতু সঠিক উচ্চারণ ওয়ার উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। ক্ষেত্র হিসেবে আপনি যেহেতু বাংলাদেশে প্রচলিত কমন হয়ে গেছে সেজন্য আপনি হোয়ার উচ্চারিত করবেন। এছাড়া আমি এখানে পুরো থিমটা এখানে লিখে দিলাম, কোন ক্ষেত্রে কি কি উচ্চারিত হয় পুরো বিষয়টা প্রত্যেকটা ডিকশনারি আমি অ্যানালাইসিস করে এই বইটি লিখেছি। তারপর জি ইউতে বা কিউতে কি উচ্চারিত হয় সেটা এখানে দেওয়া হলো। তারপরে আসেন সাইলেন্স লেটার, ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার এটা। সাইলেন্স লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না, এখানে আমি 19টি অক্ষর উচ্চারিত হয় না, এখানে আমি চমৎকার করে তুলে ধরা হলো। তারপর রেফারেন্স দিলাম কোন কোন বই থেকে আমরা এটা নিয়ে আসা হলো। তারপর আসেন এর উচ্চারণ কতভাবে হয় না এমন শব্দ 50টি শব্দ দেওয়া হলো। LEAD লিড, লিড লিড বানান করতে হলে IPS সিম্বলটা হলো LAD, লিড উচ্চারিত হলো। আপনি যদি কথা বলতে শিখতে চান, ইংরেজি পড়াতে চান, তাহলে আপনাকে IPS সিম্বল উচ্চারণগুলো জানতে হবে। তারপর একইভাবে 100 দিয়ে 139টি শব্দ দেওয়া হলো কোথায় কিভাবে উচ্চারিত হয়, যেমন COM কোম, কোম বি উচ্চারিত হবে না, কেন হবে না এখানে তুলে ধরা হলো। BOM বোম, বম বম, এখানে বম কিন্তু বি উচ্চারিত হবে না, কেন হবে না, চমৎকার এখানে কৌশলটা হলো 139টি শব্দ। এখন আসেন সি উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে এখানে দেখানো হলো। তারপর সি এর উচ্চারণ, ডি এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো, ই এর উচ্চারণ হয় না, জি এর উচ্চারণ হয় না। তারপর এইচ এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে, আই এর উচ্চারণ এবং কে এর উচ্চারণ হয় না, এল এর উচ্চারণ হয় না, এন এর উচ্চারণ হয় না, পি এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে, এস এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে এগুলো দেখানো হলো। টি এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে দেখানো হলো। যেমন সি টি সে ক্যাচ, ক্যাচ, ব্যাচ, ওয়াচ, এগুলো উচ্চারণ করতে হবে। তারপর আসেন ইউ উচ্চারণ হয় না কোথায়, ইউই। তারপর ডাব্লিউ এর উচ্চারণ হয় না কোথায়, এখানে সবগুলা দেওয়া হলো। এখন আসেন আপনি যদি ইংরেজিতে আরো স্ট্রং হতে চান, আপনাকে ডাবল বি বিশিষ্ট শব্দগুলা কিভাবে প্র্যাকটিস করবেন। 16টি শব্দ রয়েছে ইংরেজিতে, BCDEFG KLMNOPRSTV Z, এগুলো ডাবল লেটার, এদের উচ্চারণ কেমন হয়, ডাবল বিতে ব উচ্চারিত হয় কিভাবে, অনেক শব্দ দেওয়া হলো। ডাবল সিতে ক উচ্চারিত হয়, ডাবল ডিতে ড উচ্চারিত, ডাবল ইতে দীর্ঘ উচ্চারিত, ডাবল এফতে ফ উচ্চারিত হয় কোথায় দেওয়া হলো। ডাবল জিতে গ উচ্চারিত, ডাবল এল এতে ল, ডাবল এম এতে ম উচ্চারিত, ডাবল এন এ ন,
ডাবল ওতে অ উচ্চারিত, ডাবল পিতে প উচ্চারিত, ডাবল আরে র উচ্চারিত হয়। তারপর আসেন ডাবল এস এর দন্ত স উচ্চারিত, ডাবল টিতে ট উচ্চারিত হয়। তারপর ডাবল বিতে ভ, ডাবল জেতে জ উচ্চারিত হয়। এগুলো সব এখানে সেট করে দেওয়া হলো। এখন আসেন, আপনি যদি স্মার্টলি কথা বলতে চান, আপনি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ভালো করে জানতে হবে, আমেরিকান প্রনাউন্সিয়েশন জানতে হবে। অর্থাৎ দুইটা শব্দের পার্থক্য যদি আপনি জানেন, বানানের পার্থক্য, উচ্চারণের পার্থক্য, তাহলে আপনি আরো স্মার্ট হয়ে গেলেন ইংরেজিতে। এই চ্যাপ্টারে 1023টি শব্দ দেওয়া হলো। অর্থাৎ CAR কা, কা উচ্চারিত হয় ব্রিটিশে, আরটা হালকা বাতাসের মতো উচ্চারিত হবে, কিন্তু আমেরিকানে কার উচ্চারিত, KR কার। এইভাবে পুরো চ্যাপ্টারটা আমি আলোচনা করেছি 1023টি শব্দ দিয়ে, পুরো অনেকগুলি শব্দ, 14টা রুলস দেওয়া হলো বানানের পার্থক্য, উচ্চারণের পার্থক্য সবগুলা দিয়ে। এখানে 14টি উচ্চারণ দেওয়া হলো। শিখতে চাইলে ভালো করে আপনাকে শিখতে হবে এই যে 14টি উচ্চারণ। এখানে অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট, ব্রিটিশে ফ্ল্যাট বলে, আমরা অ্যাজুটাল ফ্ল্যাটে থাকি, অ্যাপার্টমেন্টে অনেকে অ্যাপার্টমেন্ট বলে, দুইটি শব্দের উচ্চারণ। এখন লিফট বলি আমরা, এলিভেটরও বলি, এলিভেটর খুব কম বলা হয়, লিফট, হলিডে, ভ্যাকেশন, দুটি উচ্চারণ আমরা বলি। আবার বিস্কিট বলি, আবার কুকি বলি, কুকিটা কম উচ্চারণ করা হয়, বিস্কিট বেশি উচ্চারণ করা, বেশি বলা বলি করা হয়, এইভাবে। তারপর আসেন চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8-এ আমরা শিখবো স্ট্রং এন্ড উইক ভার্ব। এখানে ৬০টি মতো দেওয়া হলো। আপনি যদি শিখতে চান, ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেড, সিং, স্যাং, সাং, এইভাবে ৬০টা শব্দ যদি আপনি শেখান বা আপনার সন্তানদের শেখান, তাহলে প্রনাউন্সিয়েশন আরো স্ট্রং হয়ে যাবে। এইভাবে ৬০টি শব্দ এই বইতে দেওয়া হলো। তারপর আসেন, এখানে আমরা ৬০টি শব্দ পড়ে আমরা আরো কিছু তথ্য এখান থেকে জানবো। যেমন ইয়েস বসে কোথায়, ইয়েস বসে কোথায়, ভার্বের সাথেও ইয়েস বসে, আবার নাউনের সাথে ইয়েস বসে, বাস বাসেস, ওয়াচ ওয়াচেস, ক্লাস ক্লাসেস, এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর আইইডি কোথায় বসে, আইডি কোথায় বসে, এগুলা ভালো করে পড়তে হবে। তারপরে আই এর কোথায় বসে, আইএনজি কোথায় বসে, আই এর কোথায় বসে, আর ডিইডিটি কোথায় বসে, এগুলো পড়তে হবে। তারপর আসেন টাং টুইস্টার কোথায় বসে, টাং টুইস্টার কিভাবে প্র্যাকটিস করেন, কাঁচা কাপ পাকা কাপ, পাকা কাপ কাঁচা কাপ, এইভাবে যে আপনি দ্রুত প্র্যাকটিস করেন, আপনি নন স্টপলি ইংরেজিতে কথা বলতে পারবেন। এইভাবে আমরা দিলাম টাং টুইস্টার, বাংলা ইংরেজি মিলিয়ে দিলাম উচ্চারণ সহকারে। তারপর হলো আপনি এটার পরে আমরা রিডিং স্কিল। এই হলো আজকের বিষয়। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ দক্ষ হতে হবে। যদি দক্ষ হতে চান, তাহলে আপনারা খান মেথড ইংলিশ প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল বইটা অবশ্যই সংগ্রহ করবেন, এবং পরবর্তী ভিডিও লেকচারগুলো হবে সিঙ্গেল করে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। আপনারা ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন।